আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা মাইক্রোফোন, যেটা কিন্তু কম বাজেটের ভিতরে মোটামুটি খুব ভালো একটা মাইক্রোফোন, যেটার মডেল হচ্ছে SX9। এটা হচ্ছে যে দুইটা ট্রান্সমিটার থাকবে এবং একটা রিসিভার থাকবে। তো আমরা যদি বক্সটাকে যদি একটু ওপেন করি, তাহলে হচ্ছে যে খুব সুন্দর একটা প্যাকেজিং এর ভিতরে আপনারা আমাদের তিনটা, এই যে একটা ট্রান্সমিটার, এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে ট্রান্সমিটার, এই তিনটা ট্রান্সমিটার এবং রিসিভার আপনারা পাবেন। এগুলোকে যদি আমরা একটু সাইডে রাখি, তাহলে আপনি দেখতে পারবেন এখানে আরেকটা কম্পার্টমেন্ট রয়েছে। সো এটা যদি আমরা উঠালে এখানে কিছু কম্পোনেন্ট পাবেন। একটা হচ্ছে যে টাইপ সি টু টাইপ সি কেবল, এটা দিয়ে হচ্ছে আপনারা মোবাইল ফোনের ভিতরে হচ্ছে যে এই মাইক্রোফোনটা কানেক্ট করাইতে পারবেন একদম ইজি একটা প্রসেসে। আর আরেকটা যেটা আছে, এটা দিয়ে আপনার মোবাইল ফোনের ভিতরে কানেক্ট করাইতে পারবেন, তবে সবচেয়ে বেটার হবে তখনই যখন আপনারা টাইপ সি দিয়ে কানেক্ট করাবেন। তো এটা একটা কেবল আপনারা পাচ্ছেন। পাশাপাশি দেখেন এখানে হচ্ছে যে একটা ইউএসবি টু টাইপ সি চার্জিং কেবল আছে, যেটা দিয়ে হচ্ছে যে আপনারা ওগুলোকে চার্জ করতে পারবেন। আর সবশেষে হচ্ছে যে একটা ইউজার ম্যানুয়াল গাইড। তো এই হচ্ছে মূলত মাইক্রোফোন গুলা, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, একদম ছোট ছোট মাইক্রোফোন গুলা। এখন যদি ট্রান্সমিটার নিয়ে একটু কথা বলে, দেখেন একদম উপরে হচ্ছে যে মাইক্রোফোনটা দেওয়া আছে এবং এই পাশে হচ্ছে যে একটা 3.5mm অডিও জ্যাক পোর্ট আছে, যেটা দিয়ে হচ্ছে আপনারা যে লেভেলের মাইক্রোফোন আছে সেগুলো কানেক্ট করতে পারবেন। আর এখানে হচ্ছে যে টাইপ সি পোর্ট আছে, এটা দিয়ে চার্জ করতে পারবেন এটাকে। আর এই পাশে যদি আসেন, তাহলে দেখতে পারবেন ভলিউম বাড়ানো কমানোর অপশন গুলো এখানে আছে, প্লাস হচ্ছে যে পাওয়ার বাটনটাও কিন্তু এখানে আছে। এখন যদি আমরা রিসিভারটাতে আসি, দেখেন রিসিভারের একদম উপরে হচ্ছে যে একটা পাওয়ার বাটন আছে এবং এটা, এবং সাইডে যদি আসেন সেক্ষেত্রে লাইভ অডিও মনিটর করার জন্য একটা 3.5mm এর জ্যাক পোর্ট আছে। আর এখানে হচ্ছে টাইপ সি একটা পোর্ট আছে, যেটা দিয়ে এটাকে চার্জ করতে পারবেন। আর এই পাশে যদি আসেন, তাহলে দেখতে পারবেন এই যে গ্রেইন, সেগুলোকে কন্ট্রোল করার জন্য এই অপশনগুলো আছে। আর সামনে কিন্তু কিছু এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে, যেগুলো দিয়ে অনেক কিছুই মিন করে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এগুলো কিভাবে আমরা কানেক্ট করবো। কানেক্ট করার প্রসেস একদম ইজি, আপনাদের দেখাচ্ছি। প্রথমে রিসিভারটা আপনারা নেবেন, নেওয়ার পরে এটার যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার বাটন যদি আপনি একটু ক্লিক করে ধরে রাখেন, তাহলে দেখবেন উপরে লাইট কিন্তু ব্লিঙ্ক করা শুরু করছে। তারপরে যদি আপনারা ট্রান্সমিটারটা নেবেন, ট্রান্সমিটারটা নেওয়ার পরে এখানে যে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা একটু ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখলে দেখবেন এটা অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। কানেক্ট যখন হবে, তখন কিন্তু এই যে সিগন্যাল গুলো আছে এগুলো শো করবে। এটা কানেক্ট হলো। এখন যদি চান আপনি এটাও যদি কানেক্ট করতে, জাস্ট এটা আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে কিন্তু কানেক্ট হয়ে যাবে এবং অটোমেটিক তিনটা কিন্তু একসাথে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন যদি চান আপনি কথা বলতে পারবেন। এখন আপনি যদি এটাকে ফোনের সাথে কানেক্ট করতে চান, তাহলে যেটা করতে হবে, আমাদের যে টাইপ সি যে পোর্টটা আছে, এই টাইপ সি পোর্টটা আমরা এখানে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন এই টাইপ সি পোর্টটা আমরা এখানে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা হচ্ছে যে আমাদের যে মোবাইল ফোন আছে, হ্যাঁ, আমরা যে মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের যে টাইপ সি পোর্টটা আছে, আমরা জাস্ট এই টাইপ সি পোর্টের ভিতরে যদি এটা আমরা কানেক্ট করে দিই, তাহলে হচ্ছে যে আমাদের এটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে। এখন আমরা যদি হচ্ছে যে যে কোনো একটা রেকর্ডিং সফটওয়্যারে যাই, দেখেন আমরা একটা রেকর্ডিং সফটওয়্যারে গেলাম। রেকর্ডিং সফটওয়্যারে গিয়ে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু সাউন্ড চলে আসছে, হ্যালো 1 2 3 4 5। তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই যে মাইক্রোফোনটা সেটা কিভাবে কাজ করে। যদি চান আপনারা এটা কিন্তু ক্যামেরার মধ্যেও ইউজ করতে পারেন, তবে ক্যামেরার মধ্যে ইউজ করার জন্য আপনাদেরকে এক্সট্রা একটা কেবল কিনতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা এই ধরনের কেবল, এই কেবলটা যদি থাকে তাহলে আপনি এটাকে ক্যামেরার ভিতরে ইউজ করতে পারবেন, তাছাড়া পারবেন না। তো এখন এতক্ষণ তো আপনাদেরকে মাইক্রোফোন গুলো দেখাইলামই, এখন হচ্ছে যে আমরা ডিরেক্ট বাইরে চলে যাব। এই যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনাদেরকে শোনাচ্ছে একদম লাইভ। তো এখন আমরা সরাসরি আমাদের এই SX9 মাইক্রোফোনটা নিয়ে ছাদে চলে আসছি। আউটডোরে মোটামুটি ভালোই নয়েজ আছে, সাইডে গাড়ি চলতেছে। তো এতটুকু নয়েজি এনভায়রনমেন্টে আমাদের এই মাইক্রোফোনটা কতটুকু সাউন্ড সে ভালো ক্যাপচার করতে পারে আশা করতেছি আপনারা বুঝতে পারতেছেন। এখন কিন্তু একদম নর্মাল যে মুডটা, সেখানে কিন্তু আমরা রেকর্ড করতেছি। তো এখানের ভিতরে কিন্তু একটা নয়েজ ক্যান্সেলেশন যে মুড আছে সেটা আছে। তো আমরা যদি নয়েজ ক্যান্সেলেশন মুডটাকে যদি অন করে দিই, তাহলে বুঝতে পারতেছেন যে সাউন্ডটা সে কতটুকু নয়েজটাকে সে ক্যান্সেল করতে পারতেছে। এখন এখানে কিন্তু আরো একটা মুড আছে, সেটা হচ্ছে যে ইকো মুড। তো আমরা যদি একটা ক্লিক করি, দেখেন ইকো মুডে আমরা চলে আসছি। তো ইকো মুডে সাউন্ডটা কেমন, আশা করি আপনারা সেটা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন। তো এখন যদি আমরা একদম নরমাল মোডে যদি রিটার্ন করি, তো সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা বুঝতে পারতেছেন। সো আপনারা যারা এই মাইক্রোফোনটা অর্ডার করতে চাচ্ছেন, এগুলো স্টক শেষ হয়ে যাওয়ার আগে এখনই অর্ডার করে ফেলুন।